হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন তোমরা অনেকেই জানো এবং অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছো। আর তাছাড়া সোশ্যাল মিডিয়ায় এখন একটা নোটিশ দাবানলের মতো ঘুরছে, তাই না? তোমরা কালকে অলরেডি তোমরা দেখে নিয়েছো। আর তোমাদের মনে ভয় ঢোকাচ্ছে যে ওবিসি জটের কারণে নাকি নবম দশম এবং একাদশ দ্বাদশের নতুন ইন্টারভিউ প্যানেল তৈরি হচ্ছে। স্ক্রিনে যে নোটিশটা এখন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেখানে বলা হচ্ছে যে নতুন ওবিসি সার্কুলার মেনে নতুন প্যানেল হবে। তাহলে বলে রাখি যে দাদা হিসেবে তোমাদের একদম ক্লিয়ার বলে দিচ্ছি যে এই নোটিশটা 100% কিন্তু ফেক, ঠিক আছে? হ্যাঁ, পুরোটাই কিন্তু এডিট করে বানানো। মানে বুঝতেই পারছো এখন স্টুডেন্টদের মনের সাথে কতটা ছিনিমিনি খেলা হচ্ছে, তোমরাও সেটা বুঝতেই পারছো, তাই না? একই স্টুডেন্টদের চাকরির নিয়ে এখন অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তাছাড়া তোমরা জানো যে যোগ্য শিক্ষকেরাও এখন কিন্তু ওএমআর পাওয়াতে কত চিন্তার মধ্যে রয়েছে যে তারা সত্যিই কি আমরা পুনর্বহালে চাকরিটা পেয়ে যাব, নাকি এই প্যানেলের ভিত্তিতেই আমাদের যোগ্য প্রমাণ করতে হবে। এবং ফ্রেশাররা ভাবছে এই যে 2025-এর এক্সাম হলো, সত্যিই কি আমরা চান্স পাবো? তাছাড়া ওয়েটিং লিস্টে যারা আছো তারাও কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছে। এবং সেই দুশ্চিন্তার ফায়দা লুটতে কিছু চ্যানেল কিন্তু বা কিছু মানে বদমাস, তোমরা কিছু বলতে পারো, কিছু দুষ্প্রকৃতির লোকেরা এই এডিট করে কিন্তু পুরো নিয়োগটাকে একটু ছিনিমিনি খেলা শুরু করেছে এবং ভুয়ো নোটিশ ভাইরাল করছে। মানে বুঝতেই পারছো কতটা মানে একটা নিন্দাজনক একটা বিষয়, তাই না? কিন্তু চিন্তা করো না, তোমাদের দাদা থাকতে তোমাদের কেউ বোকা বানাতে পারবে না। হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশন এসএসসি 22 মে একটা অফিসিয়াল পাবলিক নোটিশ জারি করে কড়া জবাব দিয়েছে। যে স্ক্রিনে দেখো অরিজিনাল নোটিশ, দেখো এখানে কি বলা হয়েছে। দেখো, কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে সেকেন্ড এসএলএসটি 2025-এর কোনো প্যানেল বাতিলের কোনো নোটিফিকেশন তারা আজ পর্যন্ত জারি করেনি। হ্যাঁ, ঠিক শুনেছো, অর্থাৎ অনগোয়িং প্রসেসে কোনো প্রভাব পড়ছে না। তাই যারা ডিমোটিভেটেড হয়ে পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা ভাবছিলে তারা একদম এই ফাঁদে পা দেবে না। আমি কিন্তু আগেও সতর্ক করেছি এবং এখনো সতর্ক করছি। আপার প্রাইমারি থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়ে মাথা খারাপ করা 3টে মেগা পজিটিভ আপডেট আজ কিন্তু তোমাদের দেব। তাই অবশ্যই কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করতে থাকো। চলো শুরু করা যাক। আশা করি তোমরা প্রথমে বলি যে তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ফেক নিউজ থেকে দূরে থেকো। দেখো, নিজেদের প্রস্তুতি পুরো দমে চালিয়ে যাচ্ছ এবং আজকের এই ভিডিওতে একদম অফিসিয়াল প্রমাণ আর ফ্যাক্ট নিয়ে কথা বলবো। কারণ রাজ্যের এই পরিবর্তিত পরিস্থিতিতে নিয়োগের আসল চিত্রটা ঠিক কি, এবং চলো এক এক করে সমস্ত জট ছাড়ানো যাক। দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। চলো শুরু করা যাক। প্রথমে আসি সবচেয়ে চর্চিত বিষয়ে, সেটা হচ্ছে একাদশ দ্বাদশের নিয়োগ নিয়ে। ফেক নোটিশ তো দেখলে, এবার আসল পজিটিভ খবরটা শোনো। 21 মে স্কুল সার্ভিস কমিশন একটা মারাত্মক পজিটিভ নোটিশ দিয়েছে। যাদের অলরেডি পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ পিভিআর কমপ্লিট হয়ে গিয়েছিল এমন 64 জন ক্যান্ডিডেটকে আগামী 29 মে মেডিকেল ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো তো যে এই 64 জন ক্যান্ডিডেট একদম ক্লিন চিট পেয়ে গেছে। মধ্যশিক্ষা পর্ষদ এদের ভেরিফিকেশন করবে, তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার, ঠিক আছে, যা খবর আমরা পাচ্ছি, এবং জুন মাসের ফার্স্ট উইকেই এরা স্কুলে জয়েন করে যাবে। কিন্তু এখানে সবচেয়ে বড় ক্যাচ বা টুইস্টটা কোথায় জানো? সেটা হচ্ছে অনেকেই ভয় দেখাচ্ছিল যে ওবিসি বাতিলের ফলে পুরনো সব প্যানেল আটকে যাবে। কিন্তু ভাই, এই 64 জনের লিস্টে ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটরাও কিন্তু সগৌরবে রয়েছে, তাই না? অর্থাৎ নতুন ওবিসি রায়ের কোনো নেতিবাচক প্রভাব এই প্রসেসে পড়ছে না। যদি ওবিসি জট সত্যি পুরনো রিকোয়ারমেন্টে বাধা হতো তাহলে এসএসসি পরিষ্কার নোটিশ দিয়ে বলতো যে আপাতত নিয়োগ স্থগিত। কিন্তু তারা সেটা করেনি। তারা একদম সামনের সারিতে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ করেছে। এর থেকে একটা জিনিস কিন্তু জলের মতো পরিষ্কার যে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির আপকামিং রেজাল্ট বা নবম দশমের ভেরিফিকেশন পুরনো ওবিসি লিস্ট ধরেই কিন্তু কাজ এগোবে। আর 19 মে এর পর থেকে কিন্তু যে নতুন নোটিফিকেশন গুলো আসবে সেগুলোতে কিন্তু নতুন নিয়ম অর্থাৎ 7% ক্যাটাগরি রিজার্ভেশন লাগু হবে। তাই যারা পুরনো প্যানেলে আছো তারা কিন্তু নিশ্চিন্তে থাকো। এই নিয়ে কিন্তু তোমাদের মনে অনেকেরই ভয় ছিল, সেটা থেকে আশা করছি তোমাদের এই ভয়টা দূর করতে পেরেছি। চলো তার পরের প্রশ্নে চলে আসি। সেটা হচ্ছে, এরপর আসছি যে সেই খবরে যা শুনলে তোমরা অবাক হবে। দেখো, আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের চোখে জল চলে আসবে। দীর্ঘ 10টা বছর লাস্ট আপার প্রাইমারি রিকোয়ারমেন্টের 1421 জন কিন্তু ক্যান্ডিডেট বছরের পর বছর কোর্টের চক্কর কেটেছে, কোনো সুরাহা পায়নি। কিন্তু কলকাতা হাইকোর্টে গতকালই একটা যুগান্তকারী ফয়সালা হয়ে গেল। এই 1421 জনের মধ্যে 1177 জনকে ইমিডিয়েট জয়েন করানোর জন্য স্কুল সার্ভিস কমিশনকে কড়া নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। এই নিয়ে এই যে ছাড়পত্রটা পাওয়া গেল, এটা কিন্তু শুধু কোর্টের রায় নয়, এর পেছনে সরকারি দৃষ্টিভঙ্গিরও একটা বড় পরিবর্তন আছে। আমি তোমাদের খুব ক্লিয়ারলি বলি, দেখো, সরকার এখন চাইছে যে পুরনো সমস্ত জঞ্জাল, পুরনো সমস্ত জট যত দ্রুত সম্ভব ক্লিয়ার করে দিতে। কারণ পুরনো কেসগুলো না মিটলে নতুন বড় রিকোয়ারমেন্ট আনা সম্ভব নয়। এবং সেকেন্ড লিস্টও কিন্তু তোমাদের যারা এসএলএসটি স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু অবশ্যই সেকেন্ড লিস্ট বেরোবে এবং তোমরা অবশ্যই নবম দশমের ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমরা যাবে। এবং যারা ওয়েটিং লিস্টে আছো তারাও কিন্তু ভ্যাকেন্সি পরবর্তীকালে বৃদ্ধি হতে চলেছে, এর যা আমরা খবর পাওয়া যাচ্ছে। ঠিক
ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও একটা বড় মানে সুযোগ রয়েছে। ঠিক আছে, যারা ওয়েটিং লিস্টে আছো বা যারা 1 থেকে 2 নম্বরের জন্য ডিভির জন্য ডাক পাওনি, তাদেরও কিন্তু এখানে বড় সড়ো একটা সুযোগ রয়েছে। এবং তোমাদের কি মতামত? আমার যে ক্যালকুলেশন এবং যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কি তোমাদের ভ্যাকেন্সি বৃদ্ধি হবে নাকি হবে না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে, এবার চলো চোখ রাখি মাদ্রাসা সার্ভিস কমিশনের দিকে। দেখো WBMSC তে এখন বড় সড়ো কিন্তু একটা ক্ষতি হতে চলেছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 2016 সাল থেকে 2025 পর্যন্ত মাদ্রাসায় যত রিকোয়ারমেন্ট হয়েছে সেই সমস্ত নিয়োগের বৈধতা নিয়ে তারা কড়া স্ক্রুটিনি করবে। সুপ্রিম কোর্ট সরাসরি রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়েছে, মানে বুঝতেই পারছো এখন কতটা ভয়ানক কিন্তু হতে চলেছে WBMSC অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে। আর এখন কথা হলো যে এর প্রভাব আমাদের ওপর কিভাবে পড়বে। দেখো যদি এই পুরনো রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে কোনো বড় অংশ অবৈধ ঘোষিত হয়, তবে সেখানে এক ধাক্কায় কিন্তু একটা বিশাল শূন্যপদ বা ভ্যাকেন্সি তৈরি হবে। আর সরকার এই মুহূর্তে কোনো রিস্ক নেবে না, তারা ট্রান্সপারেন্ট ওয়েতে নতুন রিকোয়ারমেন্টের দিকেই কিন্তু ঝুঁকবে। তাই মাদ্রাসার চাকরি প্রার্থীদের জন্য সামনের দিনগুলো অত্যন্ত ভাইটাল হতে চলেছে। সো বন্ধুরা, সবশেষে এটাই বলতে চাই, অবশ্যই কিন্তু তোমরা যারা ডিবির জন্য ওয়েট করে আছো, খুব শীঘ্রই কিন্তু তোমাদের ডিবির জন্য ডাকা হবে। ঠিক আছে, সেটা কিন্তু ডেট আমি স্পেসিফিক এখন বলা যাচ্ছে না, কিন্তু আমার মতে যদি তোমরা জানতে চাও যে কবে বেরোতে চলেছে, তাহলে বলে রাখি জুন মাসের কিন্তু মধ্য দিকে তোমাদের এই নোটিশ, একটা সফট নোটিশ কিন্তু তোমরা পাবে যে সেকেন্ড ডিবি লিস্ট কখন ডাকা হবে। ঠিক আছে, একটা মানে 15 তারিখে তোমরা জানতে পেরে যাবে, 15ই জুনে তোমরা দেখবে ডিবির জন্য ডাক পাবে। ঠিক আছে, নবম দশমের ক্ষেত্রে। এবং তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর এক্সপিরিয়েন্সে 10 নম্বর নিয়ে এখনো কিন্তু মামলা চলছে, সেটাই কিন্তু এখন দেখার বিষয় যে কি হতে চলেছে। ঠিক আছে, সো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করছি তোমরা এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়েছো, এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো, এবং কোনো ভুয়া খবর থেকে অবশ্যই দূরে থাকবে।